প্রায় 20 থেকে 25টি গ্রামের লোকজন প্রতিদিন নিত্য প্রয়োজনে যাতায়াত করেন, অথচ দুপাশে কোনো রেলিং বা ঘেরাও ছাড়াই এই বড়ালী ঘাটের নড়বড়ে কাঠের ব্রিজ। দীর্ঘ 15 থেকে 20 বছর পুরানো এই ব্রিজ, কিন্তু বিগত 4-5 বছর ধরে এমন বেহাল অবস্থা, অথচ কখনো টুকটাক মেরামতির কাজও হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এমনকি একটা সাইকেল উঠলেও শুরু হয় ব্রিজের কাঁপুনি। মাঝে মধ্যে ব্রিজে চলাচল করতে গিয়ে অনেকের পড়ে যাওয়া, হাত পা ভেঙে যাওয়াটাও কোনো নতুন ঘটনা নয়। ভাঙড় 1 নম্বর ব্লকের অন্তর্গত বড়ালীঘাট ব্রিজের এমন বেহাল দশা নিয়ে বাসিন্দারা দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ও আতঙ্কিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ালীঘাটের এই ব্রিজের বেহাল দশা নিয়ে বারবার সরব হয়েছেন বাসিন্দারা, কিন্তু সাধারণ মানুষের দাবি, ভোট আসলেই নেতারা ব্রিজ সংশোধনের নামে বড় বড় ভাষণ দিয়ে ভোট করিয়ে নেয়, আর ভোট মিটলেই ব্রিজ যা ছিল তাই থেকে যায়। নিত্যদিন হাজার হাজার মানুষ রীতিমতো এমন ঝুঁকি নিয়েই চলাচল করেন বড়ালীঘাটের এই ব্রিজ দিয়ে। যে কোনো দিন বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে এই ব্রিজের বেহাল দশা সম্পর্কে ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানান, তিনি ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে বিধানসভায় সেচ ও জলপথ মন্ত্রীকে একাধিকবার অফিসিয়ালি বড়ালীঘাট ব্রিজ সহ সোনপুর চিলিগোয়ালি ব্রিজের বেহাল অবস্থার কথা জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দেখে নেব বড়ালীঘাট ব্রিজের বেহাল অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ। এই ভাঙড়ে জনগণের থেকে নেতাদের সংখ্যা বেশি, এই ভাঙড়ে জনগণের থেকে সমাজসেবীদের সংখ্যা বেশি, তারপরেও ভাঙড়ের মানুষের সমস্যা সমাধান হচ্ছে না। দেখুন ব্রিজের অবস্থা দেখুন, এখান দিয়ে কি মানুষ চলাচল করতে পারে এই ব্রিজ দিয়ে? হ্যাঁ, বড় বড় নেতা আছে ভাঙড়ে, ভাঙড়ে বড় বড় নেতা আছে, রাজ্যের বড় বড় নেতা এই ভাঙড়ে আছে, তথাপিও ওই ভাঙড়ের মানুষের সমস্যা সমাধান হচ্ছে না কেন? যদি কোনোরকম কোনো নাগরিক এই ব্রিজে যদি চলাচল করতে গিয়ে যদি মারা যায়, সেই দিন দেখবেন সেই নাগরিকের বাড়ি কত বড় বড় নেতা চলে যাবে আশ্বাস দেওয়ার জন্য, টাকার অফার দেওয়ার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে তোমরা ঠান্ডা হও, তোমাদের জন্য আমরা রাজ্যর থেকে 1-2 লাখ টাকার ব্যবস্থা করে দেব, তোমরা চিন্তা করো না, তোমাদের পাশে দিদি আছে। তখন এই ধরনের নেতার দেখার অভাব পাওয়া যাবে না। আগে ভাগে যদি ব্রিজটা ঠিক করে দেওয়া হয়, তাহলে হয়তো আগামীতে কোনো রকম কোনো দুর্ঘটনার কবলে মানুষকে পড়তে হবে না। কিন্তু না, নেতাদের রাজনীতি করার খুব শখ। ভোট তো এখন অনেক দেরি আছে, এখন ঠিক করে দেওয়ার কোনো দরকার নেই। এখন ঠিক করে দিলে মানুষ ভুলে যাবে ব্রিজের কথা। ঠিক ভোট আসবে তখন এই ব্রিজ নিয়ে দেখবেন বড় বড় নেতারা তখন মিটিংয়ে এসে কথা বলবে, আমরা ওই ব্রিজটা ঠিক করে দেবো, আমরা সেই ব্রিজটা ঠিক করে দেবো, আমরাই তোমাদের পাশে আছি। তখন বড় বড় নেতাদের অভাব পাওয়া যাবে না। সময় থাকতে এই ব্রিজের চিন্তা কোনো নেতাই করছে না। ভোট আসলে ভোট ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কাজের বেলা কোনো কাজ হচ্ছে না। ভাঙড়ে কত সমাজসেবী আছে, কত সংগঠন আছে, জনগণের থেকে নেতাদের সংখ্যা বেশি এই ভাঙড়ে, তারপরেও জনগণের সমস্যার সমাধান হচ্ছে না। এই হলো ভাঙড়ের অবস্থা। তারপরেও এক শ্রেণীর নেতারা স্টেজে উঠে বলবে, আমরা উন্নয়নের জোয়ার করে দিয়েছি, উন্নয়নের একেবারে পাহাড় করে দিয়েছি। দেখুন উন্নয়ন, দেখুন এই যে মানুষগুলো যাচ্ছে একেবারে যখন তখন পড়ে গেলেই মৃত্যু। এই সাইডে বড় বড় অ্যাঙ্গেল আছে, লোহার অ্যাঙ্গেল, তো এখান থেকে যদি কোনো মানুষ যদি পড়ে যায়, তার পেটে একেবারে এই ধরনের লাঠিগুলো একেবারে ঢুকে কিন্তু সাথে সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও কোনো নেতার এগুলো চোখে পড়বে না। দেখুন ব্রিজের অবস্থা দেখুন। ব্রিজ তো পড়ে খালে চলে যাচ্ছিলাম, খালে পড়ে যাচ্ছিলাম। সরকার কি করছে আমাদের জন্য? ব্রিজের লোক পার হতে পারছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারাই বলছে উন্নয়নে ভরিয়ে তুলবে। এতো সব চোর, এতো সব চোর, এসব হবে না এদের দ্বারায়। এতো সব চোর, এতো সব চোর, এসব হবে না এদের দ্বারায়। সব যা আসছে সব খেয়ে ফেলছে। কতদিন ধরে ব্রিজটা? ব্রিজ তো কম বেশি তো 3 বছরেই বেগে আছে। এখন আপনার দাবি ব্রিজটা পাকা দাবি, যদি দেরি হয় পাকা হতে, অন্তত মেরামতটা ভালো করে হোক। আপনার এই এলাকার মানুষ? আমার তো এই সামনেই বাড়ি। বড়ালীঘাট ব্রিজে তো অনেক দিন থেকে খারাপ অবস্থা হয়ে গেছে। এতে অনেক নেতা কেতা সব যাচ্ছে, কেউ কোনো কথা বলেও না। এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এখন তো ব্রিজ পড়ে যাওয়ার অবস্থা। কোনো নেতা কেতাকে জানানো হয়েছে এর আগে?
সব নেতারা জানে, যত বড় বড় নেতা সব জানে, তারা আসে মাঝে মাঝে, এখানে যখন ব্রিজ উল্টে যাওয়ার মতো হয় তখন আসে, এসে বড় বড় গাড়ি এনে এখানে পুলিশ সঙ্গে আসে, এসে দেখে তারা চলে যায়, ওই পর্যন্তই। মানে কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ নেওয়া নেয় না। এখানে বড় বড় মানে নেতা, বড় বড় নেতা আসে, তারা পুলিশ সঙ্গে নিয়ে আসে, মানে তারা যেন মানে বিপদে না পড়ে, তারা যেন বিপদে না পড়ে, আমরা বিপদে পড়ি। তারা যেন বিপদে না পড়ে, আমরা বিপদে পড়ি। ও কোনো কারোর বলে হবে না, এখানকার নেতা কাতা বেশি, ওইসব কাজ হবে না, শুধু এইভাবেই আমার অসুবিধেই থেকে যাবে। কোনো নেতার প্রতি ভরসা হচ্ছে না, ও কোনো নেতার প্রতি ভরসা নেই। কতদিন ধরে এইভাবে আছে? এ প্রায় 2 বছর এইভাবে শুধু ওই তাবলি দিচ্ছে, টিউব লিক ছাড়তেছে, আচ্ছা সাইকেলের টিউব লিক ছাড়তেছে, আজকের সোদা করলি কালকেরে পড়ে যাচ্ছে। এ আমরা দীর্ঘদিন এইভাবে দীর্ঘদিন অসুবিধে, ও যাওয়া আসা, কেউ পড়ে যায়, কেউ পাগলে যায়, ওই হচ্ছে সাধারণ মানুষ সব বেকার সব। জানানো হয়েছে কি কোনোদিন? জানানো হয়েছে। আর নেতারাই তো যাচ্ছে এখান দিয়ে, নেতারা চোখে সব মানে একদম চশমা, কালো চশমা পরে যাচ্ছে, আর আমরা চশমা ছাড়া যাই। দেখি ভাঙড়ের একাধিক নেতারা বলতেন যে ভাঙড়ের উন্নয়ন লাগবে, কিন্তু উন্নয়ন এটাই ভাঙড়ের উন্নয়ন। ভাঙড়ে বিশাল কিছু হচ্ছে, বিশাল উন্নয়ন, এই যে উন্নয়ন কাজ করে চলে যাচ্ছে, এই আমাদের উন্নয়ন, এই সব। এখান থেকে দীর্ঘদিন ধরে পার হচ্ছি, কিন্তু আমাদের নেতারা তো কিছুই বলছে না। এই ধরুন রাতে দিনে সেদিন একটা মেয়ে ছেলে আমাদের এই এলাকায় পড়ে আমাদের সেই পুলিশের গুণ হয়, হাত পা কেটে যে তার খুব দুরবস্থা, এরকম প্রায় মানুষের এরকম দুরবস্থা। তো এর কোনো বিধি ব্যবস্থা হবে না, সেই জন্য আমাদের অনুরোধ থাকলো যে তাড়াতাড়ি এদের পাকা ব্যবস্থা হয়, তার জন্য আপনারা একটা ব্যবস্থা নিন। তো এই নিয়েও কি নেতাকর্তাদের জানানো হয়েছে? নেতাখানা তো সব দেখছে, আমরা আর কি বলবো, আমরা আলাদা করে আমরা বলবো, নেতাখানা তো সব দেখছে, সারাক্ষণ দেখছে, প্রায় সাংবাদিকরা আসছে, ওই শুধু দেখে চলে যায়, কাজ কিছু হচ্ছে না। এইভাবে কতদিন আছে? এই একটু খারাপ হচ্ছে, ফের যাই করে সেরে দিচ্ছে, আবার খারাপ হচ্ছে, সেরে দিচ্ছে, এইভাবে চলছে তো কয়েক বছর। না, ঢালাই ব্রিজ হলে কি ভালো হতো? ঢালাই ব্রিজ হলে তো ভালো হতো। আমাদের অভিযোগ যেটা, সেটা হয় ঢালাই ব্রিজ আমাদের দরকার, যাতে করে এই ঢালাই ব্রিজটা হয়, তার জন্য আমরা একটা অভিযোগ রাখছি, যাতে করে এইটা আমাদের এখানে ঢালাই ব্রিজটা হয়ে যায়। আগে বলা হয়েছে অনেকবার, এমনি ক্যামেরাম্যান আসে, মেয়ে পেঁচুকে নিয়ে চলে যায়। আমরা ভাবছি হবে, এই মাপ হচ্ছে, ক্যামেরাম্যান আসছে হবে, কিন্তু ক্যামেরাম্যান মানে ফটো করে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এত ভয় লাগে না, বিরাট ভয় লাগে, তো আমরা করবো কি? এখানকার নেতারা কেউ তো আমার করে না, আচ্ছা ব্রিজের সম্বন্ধে কিছু করে না, আর এই লোক চালি না, নেতারা ধাসে সব পকেটে পয়সা লে, এবারে ওই 9 চায় করে কাজ করে দেয় আর বেরিয়ে পাঠবে। এই ব্রিজের এই অবস্থাটা কত বছর ধরে এরকম আছে? ধরো 4 মাস 5 মাস, এই অল্প অল্প সারবে, সেটি আর এই নেতাগা সব পকেট ভর্তি করবে, বলে হয়ে গেল। ভোট আসলে হ্যাঁ ভোট হয়ে যায়, হ্যাঁ, ভোটালি ভোট হয়ে যাবে না। তো কোনো নেতা কথা কি জানানো হয়েছে? হ্যাঁ, নেতারা সব তো নেতারা এখান থেকে আমার যাচ্ছে, বলে হ্যাঁ হবে, আর এই আলি ব্রিজ সোদা করে দিয়ে আলি না, তাহলে একটু পকেটে পড়লি, ওই 9 চায় করে কাজ করে দে, শেষ। আমাদের পোলটা তাড়াতাড়ি হয় যেন পাকা করে দিন। ব্রিজটা পাকা করে দিতে হবে, আমরা না তো চলাচল করতে পারি না, আমরা কোনো কাজ করতে পারি না, আমরা তো কাজ করছি, এখান দিয়ে আমরা কাজ করি, সে আনতে পারি না, খুব কষ্ট। কয়েক বছর ভেঙে যাচ্ছে। আচ্ছা, প্রধান পঞ্চায়েত কি দেখতে পায় না আমাদের? তোমরা বলেছো কি তারা কি চোখ মুচ গেছে? দেখতে পায় না ব্রিজটা পাস করতে আর দিন। আচ্ছা, এখানে তখন এসেছি, এই কমাস হলো এই ব্রিজটা সোজা হয়েছে, কমাস হয়েছে, ফের ভেঙে গেছে। এই ব্রিজ শাল কাটতে করুক, শাল কাট হচ্ছে, কমরে হ্যান ধান কাঠ দিয়ে বাল দিয়ে তৈরি করতেছে। চাচ্ছি ভাই এটা আমাদের পাকা হোক, আমাদের এখানে প্রচুর লোক পার হয়, এই ভাঙড়ের লোক এই রাস্তাতে যাতায়াত করে, কেন এই ব্রিজটা সোজা হচ্ছে না? দেখো কি অবস্থা ওই জায়গাটা, ওই জায়গাটা দেখুন কি অবস্থা, কিসের জন্য হচ্ছে? খালটা কেটেছে বলে এই অবস্থা হয়েছে। এর জন্য ভালো একটা ব্রিজ করে দেখ আমাদের, কোনো সহযোগিতা করছে না। না, তুমি দেখতে পাচ্ছ তো এই অবস্থা, ব্রিজের অবস্থা দেখছো তো? কত বছর ধরে? হ্যাঁ, কয়েক বছর হচ্ছে এরকম কয়েক বছর। আমাদের এই ঘাড়ে করে মালবতি হয়, আমরা ভ্যান টেনে খাই, আমরা কোথায় দিয়ে যাবো? কিন্তু নলমুড়ি দিয়ে যাই, আমাদের কি কষ্ট হয়, এই আমরা ঘাড়ে করে পার করতেছি। এবং যে ব্রিজ দিয়ে আপনি আসলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বয়স্ক লোক আর একটুর জন্য বেঁচে গেল। আর ভাঙড়ির অবজারভার বলেছিল যে 2026-এর বিধানসভা ভোটের আগে ভাঙড়ে উন্নয়নে ভরিয়ে তুলবে, কি বলবে?
দেখুন কে কি বলছেন না বলছেন তাতে আমি পাত্তা দিই না। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এলাকার জনপ্রতিনিধি, এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে। এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে আমার ল্যাডে 60 লাখ টাকা বছরে পাই, 75 লাখ টাকা এখন হয়ে 70 লাখ টাকা বলছে, সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না। তা আমি বিধানসভাতে গিয়ে সেচ ও জলপথ মন্ত্রীকে আমি একবার নয় একাধিকবার এই বড়ালি ঘাটের স্পেসিফিকেশন করে বড়ালি ঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে ছেলেগোয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি, মেনশন করেছি, এই মর্মে কোশ্চেন জমা দেওয়া আছে। সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি। যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি, স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে, যে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এই বড়ালিঘাটের ব্রিজে প্রায় এখানে 20-25টা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে। এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আর যেগুলো কংক্রিটেরও আছে, যেগুলো সংস্কার নাই সেগুলোকে সংস্কারের কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন, আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ভোটে, আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও, আমরা তোমাদেরকে সমাধান করে দেবো। তো পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ 2021 সালে তৃণমূলকে বেছে নিয়েছে। তো তৃণমূলকে বেছে নিয়েছে, তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া। তার উচিত হবে যে সমস্ত ল্যাগগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা। আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে? আমাদের মতো বিধায়করা, যে বিধানসভাতে চিহ্নিত করবে। আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রতি যেন একটা বিমাতৃস্বরূপ আচরণ করছে। আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না।